আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি তুলে ধরেছেন। আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজ, কূটনীতি এবং আমাদের বিদেশ পলিসি কেমন হবে সেই সার্বিকভাবে উনি আমাদেরকে উপস্থাপন করেছেন। এবং সর্বোপরি সবাইকে ঈদুল আজহার যে স্যাক্রিফাইস, যে ত্যাগ, সেই মহিমাতে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তুলে ধরার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে সবার সাথে একটু আলোচনা করার দরকার বা শেয়ার করার প্রয়োজন বোধ করছি, জন্য আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। প্রথমে যে বিষয়টা আমার কাছে অত্যন্ত পজিটিভ দিক মনে হয়েছে যে উনি এই বক্তৃতায় অত্যন্ত কনফিডেন্ট নিয়ে উনি কথা বলেছেন। এবং ওনার এই বক্তব্যকে যদি আমরা বিশ্লেষণ করি, উনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। দেশের আর্থসামাজিক অবস্থা, দেশের রাজনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা, সার্বিকভাবে দেশের যেই পট পরিবর্তন, যে রাজনৈতিক অবস্থা, সেটা উনি তুলে ধরেছেন। আমি এই বক্তব্যগুলোকে বিভিন্নভাবে দেখার চেষ্টা করছি। তার মধ্যে যদি প্রথমে আসি, যে উনি আমাদেরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন একটা দিক, এবং এই ঈদটা যেহেতু আমাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা, এই ঈদুল আজহার অন্যতম একটি অনুষঙ্গ হলো হজ ব্রত পালন। এবং এই হজ ব্রত পালনে আমরা দেখছি যে বিগত সময়গুলোতে বিভিন্ন অব্যবস্থাপনা থাকে। হজে আমাদের এখান থেকে যারা হাজি, যারা হজ করতে যান, তাদের পালনের ক্ষেত্রে কিন্তু তিনি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিভাবে হজটাকে সুন্দর করা যায় সেই বিষয়টা তুলে ধরছেন। একটি লাভবাইক অ্যাপস নিয়ে আসছেন, যেটাকে হজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ একটি অবদান, সেটা উনি তুলে ধরেছেন। তারপরে উনি তুলে ধরছেন যে আমাদের বাজার ব্যবস্থা, আমরা যদি রমজানের কথা চিন্তা করি, যে বাজার সহনশীল ছিল, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, এই বিষয়টা উনি তুলে ধরছেন। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক। তিনি আরেকটা জিনিস তুলে ধরছেন, সেটা হলো যে নাগরিক সেবা, যে নাগরিকদের পরিষেবাগুলো আমরা নিয়ে থাকি, সেই পরিষেবাগুলো আমরা একই প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে নিতে পারি এবং নাগরিক জীবনটা কত সুন্দর হতে পারে, সেই জিনিসটা উনি তুলে ধরছেন। এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয়েছে। তারপরে উনি এটার মধ্যে শুধু যে যারা বর্তমানে বাংলাদেশের মধ্যে আছেন তাদের জন্যই না, প্রবাসী যারা ভাই বোনদের আছে, যাদেরকে আমরা রেমিটেড যোদ্ধা বলি, তাদের বিষয়গুলো উনি অত্যন্ত সুচারুভাবে, সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছেন এবং আমাদেরকে বলছেন যে তার সরকার কী কী ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি সর্বোপরি একটা জিনিস তুলে ধরছেন, সেটা হলো সড়ক ব্যবস্থাপনা। যে আমাদের দেশের যে সড়কগুলা ঈদের সময় খুবই যানজট বা জনাকীর্ণ অবস্থায় থাকেন, মানুষের প্রচণ্ড ভোগান্তি হয়। এই ভোগান্তিতে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়গুলো উনি তুলে ধরেছেন। তারপর অর্থনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে উনি রিজার্ভ নিয়ে কথা বলছেন। আমরা জানি যে যখন উনি দায়িত্ব গ্রহণ করেন বা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেন, তখন আমাদের রিজার্ভ ছিল একবারে তলানিতে। কিন্তু উনি দায়িত্ব গ্রহণ করার সাথে প্রথম থেকেই উনি চেষ্টা করছেন যে আমাদের রিজার্ভকে কীভাবে স্থিতিশীল রাখা যায়, সেই জিনিসটা উনি অত্যন্ত মনোযোগের সহিত দেখার চেষ্টা করেছেন। উনি আরেকটা জিনিস দেখছেন যে বাজেটে, যে বাজেটটা রিসেন্ট 2 তারিখে ডিক্লেয়ার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেখানে উনি মূল্যস্ফীতিকে বা ইনফ্লেশনকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই মেকানিজমটা উনি তুলে ধরেছেন। যে গতানুগতিক বা ভৌত অবকাঠামোর দিকে গুরুত্ব না দিয়ে মানুষকেন্দ্রিক, হিউম্যান সেন্ট্রিক বাজেট দেওয়ার চেষ্টা করছেন। উনি আরেকটা কথা বলছেন, উনি রেমিটেড যোদ্ধাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, কারণ আমাদের যে রিজার্ভ, যে কথা আমরা গর্ব করি, এই রিজার্ভের অ্যাকচুয়ালি মূল কারিগর, মূল যোদ্ধা, মূল কন্ট্রিবিউটর হলো আমাদের প্রবাসী ভাই বোনেরা, সেই জিনিসটা উনি তুলে ধরেছেন। তারপরে উনি বিনিয়োগ বা কর্মসংস্থান নিয়ে উনি কথা বলছেন, এই জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা রিমার্কেবল জিনিস, যেটা আমি বলতে পারি যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর কে নজরুল ইসলাম, তার সাথে 10-12 বছর যাবত স্যার আমাকে একটা জিনিস বলতেন বা আমরা হাঁটতে হাঁটতে অনেক সময় আলোচনা করছি, সেটা হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে অর্থনীতির মূল চালিকা শক্তিতে কাজে লাগানো যায়। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি, সেটা আমাদের যে বড় একটা মানব সম্পদে রূপান্তর হতে পারে, সেই জিনিসটা তুলে ধরেছেন। উনি বলেছেন যে মাদ্রাসা ছাত্রদের প্রযুক্তি এবং ভাষা শিক্ষা দেওয়া। তারপর উনি আরেকটা জিনিস সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটা আমি অর্থনীতির ছাত্র হিসাবে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, সেটা হলো বন্দর ব্যবস্থাপনা। যে বন্দর ব্যবস্থাপনা, বন্দর ইফিসিয়েন্সি যদি বাড়ে, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য কীভাবে উন্নতি হতে পারে সেই জিনিসটাও উনি তুলে ধরেছেন। তারপর আমার একটা জিনিস অত্যন্ত আমি নোটিশ করছি গুরুত্ব দিয়ে, যে উনি আমাদের যে কোস্টাল এরিয়া বা সমুদ্র যে এরিয়া, এই এরিয়াটাতে কিভাবে আমরা আমাদের মৎস্য সম্পদ আরোহণ করতে পারি, সেখানে মৎস্য সম্পদ আমরা পালন করতে পারি, সেই জিনিসটা অত্যন্ত গুরুত্ব দিয়ে উনি তুলে ধরেছেন। সর্বোপরি
অন্যতম একটা যে জিনিসটা সেটা হলো যে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আমাদের এখানে প্রচুর রোহিঙ্গা শরণার্থী বা আসছে, তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব, তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া কি হবে, সেটা আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে কি ধরনের ভূমিকা রাখবে, সেই বিষয়গুলো উনি ওনার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করছেন। তারপরে একটা কথা না বললেই নয় যে এই যে ওনার সরকারের দায়িত্ব গ্রহণ, ওনার সরকারের দায়িত্ব গ্রহণের অন্যতম যে প্রেক্ষাপট সেটা ছিল যে জুলাই অগাস্টের যে বিপ্লব, সেইটার মাধ্যমে তাদের জুলাই যোদ্ধা যারা আছে তারা যেই নিহত আহত হয়েছেন তাদের যে বিচার প্রক্রিয়া কি হবে, তারপরে রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া কি হবে, এবং নির্বাচনে সরকারি উনি একটা ডিক্লারেশন বা রোড ম্যাপ ঘোষণা করছেন। তারপরে উনি গুম নিয়ে কথা বলছেন, জুলাই সনদ নিয়ে কথা বলছেন, এবং সরকারি উনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করছেন। আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় উনার যেই বক্তৃতার যে সারমর্ম বিষয়বস্তু সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনাদের সাথে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ছোট ছোট আকারে কথা বলার চেষ্টা করব। আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমার এই আলোচনাকে আরো সমৃদ্ধ করবে, সুন্দর করবে, এবং আমাকেও আপনাদের সাথে কথা বলতে এবং আপনাদের কমেন্টস, আপনাদের মন্তব্য আমাকে ইনরিচ করবে, আমার নলেজ, আমার জ্ঞানকে বৃদ্ধি করবে। আমি নেক্সট ধারাবাহিকভাবে আপনাদের সামনে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।